সিংহাসনের মহাসংগ্রামে 1.5 ঘন্টা অতিক্রান্ত ভোটের চলে যাব ঘাটালে। দেব হিরণ ভার্সেস এবং দেব হিরণের মধ্যে চরম বাকযুদ্ধ গত কয়েকদিন ধরে দেখেছি। সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে, কতটা ভোটের উৎসাহ উদ্দীপনা, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? দেখো নন্দা, আমি দাঁড়িয়ে আছি ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল বিধানসভা কেন্দ্রের সুলতানপুর এলাকায়। আর এখানে এখনো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কিন্তু একটা কথা বলতেই হয় অয়ন্দা, যে ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে শুধু ঘাটাল নয়, গোটা রাজ্য তাকিয়ে রয়েছে। কারণ এখানে দুই অভিনেতা প্রার্থীর লড়াই। একদিকে যেমন রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে 10 বছরের তৃণমূলের যে সাংসদ দীপক অধিকারী দেব, অপরদিকে বিজেপির প্রার্থী রয়েছেন হিরণময় চট্টোপাধ্যায়। অর্থাৎ দুই তারকা লড়াই এবং দুই অভিনেতার লড়াই, সেই কোন অভিনেতা জয় ছিনিয়ে নিয়ে আসে। অর্থাৎ 4 তারিখে যে ফল ঘোষণা হবে, সেই ফল ঘোষণায় কোন অভিনেতার মুখে হাসি ফুটবে তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। এখনো পর্যন্ত অয়ন্দা ঘাটাল লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র, সেই 7টি বিধানসভা কেন্দ্রে নির্বিঘ্নে ভোট হচ্ছে অয়ন্দা। বেশ, আমরা দেখছি ঘাটালে যথেষ্ট লম্বা লাইন, মহিলাদেরই লাইন। আমি কৃষাণুর কাছে যাব। কৃষাণু, নন্দীগ্রাম তমলুক কেন্দ্র, দেবাংশু ভট্টাচার্য শাসক দলের তৃণমূল শাসক দলের প্রার্থী, তিনি বলছেন পোলিং এজেন্ট অপহরণ করা হয়েছে। সিপিআইএম বলছে, আবার শাসক দলও বলছে। না, এটা তো সত্যি। আমরা তো দেখলাম যে একটা তাদের নিজস্ব দলীয় ব্যাপারে একজন মৃত্যুকে কিভাবে পুরো এলাকা জুড়ে অশান্তি ছড়িয়ে দেওয়ার জন্যে এইভাবে দোকান জ্বালানো, মানুষকে মারধর করা। এবং আমি তো ওই দিনও তোমার এখানে এসে বলছিলাম যে এলাকায় এলাকায় বেছে বেছে, যেখানে 2021-এ আমাদের লিড ছিল, সেখানে মাইকিং হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ভোট দিতে বেরোবেন না, সরাসরি থ্রেট দেওয়া হচ্ছে। এবং এই যে আজকে তোমরা একটু আগে দেখাচ্ছিলে ময়না বাগচা, এই ময়না বাগচাতে তো প্রচারের সময়ও বিশাল গন্ডগোল করার চেষ্টা হয়েছে, বারবার করার চেষ্টা হয়েছে। দেবাংশু লড়ে গেছে, বারবার দেবাংশু লড়ে গেছে। দু একটা জায়গাতে তো আছে, এটা তো মানতে অস্বীকার করার জায়গা নেই। দু একটা জায়গাতে আছে দেবাংশু খুব ভালো এইসব জায়গায়। ময়না বাগচাটা আমি বিশেষ করে বললাম। এবং কালকে যেভাবে মহিষা দলে যেই কাণ্ডটা করানো হলো, তো ওইটা তো পরিষ্কার যে একটা তো পরিষ্কার যে বিজেপি যেই ভোটটা 19-এ পেয়েছিল, মানে ওখানে যে শিফটিং হয়েছিল জেলা ওয়াইজ বলছি, সেইটা ওরা 21-এ সেইভাবে ট্রান্সফার করতে পারেনি, 21-এ এবং তারপরে পঞ্চায়েত ভোট। তো সুতরাং ওরা ধীরে ধীরে বলছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার ডুইং ওয়ান্ডার। তো ওরা ওভারঅল বুঝে যাচ্ছে। এবং জঙ্গলমহলে আমি আসছি রাজস্বী, তার মানে লক্ষ্মীর ভাণ্ডার ঠান্ডার 21-এর পরে ভয় পেয়ে গেছে বিজেপি। কৃষাণুর যা বক্তব্য যে সব বুঝে গেছে, বুঝে গিয়ে এখন এই খুন খারাপি এইসব করতে হচ্ছে, পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। 2019 সালে তমলুক ইত্যাদি এগুলো ছিল, ওদেরই ছিল, আমাদের ছিল না। এই মাফ করবেন, 2019-এ লোকসভায়। 2021-এ যখন শুভেন্দুদা দাঁড়ালেন নন্দীগ্রাম থেকে, সৌগত রায়ের বক্তব্য কি ছিল? ওখানে জিতবে কি করে, ওখানে 30% সংখ্যালঘু আছে। আমাদের কারোর বক্তব্য ছিল না। সুর টানলেন কে? সৌগত রায়, তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 5ম দফা নির্বাচনের আগে কি বললেন? শুরু করলেন অশান্তি, নন্দীগ্রামের বদলা নেব। তার নিজের এমএলএ শুরু করলো সাম্প্রদায়িক উস্কানি। একটা শব্দও মমতা ব্যানার্জি বললেন না। সুন্দরভাবে একটা ওই 30%-এর কনসলিডেশনের খেলা। আজকে কারা অশান্তি করছে? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত অপদার্থ পুলিশ মন্ত্রী যদি হয়, তার তো রেজিগনেশন দেওয়া উচিত। এখন তো পুলিশ তো এখন বলে যে নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত বাকি ল অ্যান্ড অর্ডার কি নির্বাচন কমিশন দেখবে? কোথাও ঝামেলা হলে পরে আপনি যদি এখন পুলিশকে জানান, আপনার পুলিশের প্রয়োজন পড়লে পরে আপনি পুলিশকে জানাবেন না ইলেকশন কমিশনকে ফোন করবেন যে আমার বাড়িতে পুলিশ পাঠান? ল অ্যান্ড অর্ডার এখনো পুলিশই দেখছে। যদি আগুন জ্বলে থাকে, দোকানপাট জ্বলে থাকে, তার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের। আর কেন্দ্রীয় বাহিনীর কথা বলে, কেন্দ্রীয় বাহিনীকে ডেপ্লয়টা কে করবে? রাস্তাটা কে দেখাবে? রুট মার্চটা কে করাবে? সেটা পুলিশের দায়িত্ব, আর কারো দরকার নেই। বিজেপির বিরুদ্ধে এইসব অভিযোগ উঠছে যে পোলিং এজেন্ট নেই, পোলিং এজেন্টকে অপহরণ করা হচ্ছে। তার মানে বুঝতে হবে যে মানুষ তার মানে ওদের থেকে চলে গেছে। যদি আমাদের এই অবস্থা হয়ে থাকে, তার মানে পরিষ্কার দাঁড়িয়েছে, ওরা হার স্বীকার করে নিচ্ছে, ডিফিট। আর কি বক্তব্য নিয়ে তো সব থেকে আগে দেখতে হয় প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে কি বলে বেড়াচ্ছেন। হিন্দু মুসলমান
কোথাও মোষ চুরি করে নিয়ে চলে যাবে, কোথাও মঙ্গলসূত্র কেড়ে নিয়ে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে। এখন তো উনি ভয় দেখাচ্ছেন, ওই যে জুজুবুড়ির ভয়ের মতো ভয় দেখাচ্ছেন মানুষ। সেই ভয় কি পশ্চিমবঙ্গের তো যাই মানুষ হোক, পাচ্ছেন? তো পাওয়া পায় পরের কথা, ভয় দেখাচ্ছেন কেন? তার আচ্ছা। মানে উনার ফিয়ার সাইকোসিস তৈরি হয়ে গেছে। মানে Okay. আবার বলছি, সন্দীপা। এসসি এসটি ওবিসি রিজন যেভাবে সংবিধান বদলে রিজার্ভেশন তুলে নেওয়ার কথা বারবার বিজেপি নেতাদের আসছি। মুখে শোনা হচ্ছে, সন্দীপা, তো খুব কম সেখানে সময় মানুষের পাবো। এই রিয়াকশন সময়ের মধ্যে তো এই বিষয়টা যে তৃণমূল শাসক দল বলছে যে তাদের পোলিং এজেন্টকে তুলে নেওয়া হচ্ছে, সায়ন বন্দ্যোপাধ্যায় আবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমি এখানে বিজেপির যিনি প্রার্থী আছেন তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওনাকে একটু কোট করব। উনি বলেছেন যে বাম কংগ্রেস জোট প্রার্থী সায়ন কিন্তু হাওয়া ঘুরিয়ে দিয়েছে অ্যান্ড হি ইজ দ্য স্ট্রংগেস্ট ক্যান্ডিডেট। মানে মূল প্রতিপক্ষ হচ্ছে সেখানে বাম। সায়ন, বলছেন। বাম কংগ্রেস, আমাদের জোট প্রার্থী সায়ন। এবার একটা কথার সাথে বিজেপির রাজস্বী বাবুর একটা কথার সাথে আমি একদম সহমত পোষণ করছি। 2019-এ তো সেটা তৃণমূলের গড় ছিল, কেননা সেখানে শুভেন্দু ছিল। সেখানে শুভেন্দু তখন জায়গায় জায়গায় বুথে বুথে গিয়ে ক্যান্ডিডেটদের ভয় দেখাতো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতো, বলপূর্বক এজেন্ট বসতে দিত না। আজকে সেই মেশিনারিটা গেছে বিজেপির কাছে, হওয়াটা স্বাভাবিক। এবং তৃণমূলের কথাই বলি, আপনারা ওই বিজেপিকে কিছু বলতে পারবেন না, আপনাদের মুখ নেই বলার। কেননা এই যে যার কথা আপনি বলছেন শুভেন্দুর কথা, সেই ফ্র্যাঙ্কেস্টাইনকে তো আপনারাই তৈরি করেছেন। কোন মুখে আপনারা বলছেন তাহলে বিজেপির নামে? বলতে পারি আমরা, বলতে পারি বাম, বলতে পারি কংগ্রেস। Okay. আপনাদের কোনো অধিকার নেই বিজেপির বিরুদ্ধে বলার। ওকে, সিংহাসনের মহাসংগ্রামে ষষ্ঠ দফায় 6 দফা 7 দফা ভোট, সেই ষষ্ঠ দফায় 8 কেন্দ্রে ভোট হচ্ছে। তার মধ্যে জঙ্গলমহল আছে, তার মধ্যে ঘাটাল আছে, মেদিনীপুর আছে, গুরুত্বপূর্ণ সব কেন্দ্র। আমরা এই সব কেন্দ্র নিয়ে সরাসরি আপনাদের কাছে বিভিন্ন তথ্য, বিভিন্ন ছবি, সব খবর সবার আগে নিয়ে আসবো নিউজ 18 বাংলায়। তবে তার আগে প্রদীপদার কাছে যাব। প্রদীপদা, এই মুহূর্তে তমলুক, নন্দীগ্রাম, তৃণমূল বিজেপির ইকুয়েশন, সেখানে কি কোনোভাবে বামেরা যাই বলুন না কেন, বিচারপতি বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু সম্ভব কি সায়ন বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকার? এটা সম্ভব কখনো? না, দেখুন, এই তমলুকে মেনলি 2019 সাল ছাড়া প্রত্যেকটা নির্বাচনেই আমাদের কনসলিডেট ভোট ছিল। এবং কাঁথির ক্ষেত্রে বরাবরই আমরা একটু দুর্বল থাকলেও ভোট ছিল। ওই 19 সালটায় গিয়ে আমরা একটু আটকে ছিলাম। আমি আবার বলছি আপনাকে, সায়নের মতো লড়াকু ছেলে দেখছেন কিভাবে লড়াই করছে। এবং শুধু আজকের জন্য না, আপনি শুধু তৃণমূল বললে হবে না। সায়ন যখন লড়াকু নন্দীগ্রামে- ছেলে দিয়ে তো হয় না, হয়তো মেশিনারি দিয়ে। আমি বলছি তো সেটাই, মেশিনারি তো তৈরি হয়, মেশিনারি আমাদের তৈরি আছে পূর্ব মেদিনীপুরে। আমি আপনাকে বলছি, নন্দীগ্রামে সায়নকে ভোট প্রচারে বাধা দিয়েছে বিজেপিও, এবং তার বিরুদ্ধে লড়াই করেছে। আপনাদের চ্যানেলেই দেখেছিলাম, সেদিনকে আমি এসেছিলাম এখানে। আজকে তৃণমূল করবে, বিজেপি করবে, আসলে মূল মেশিনারি ওদের একটাই, ওই অধিকারী গড়। ওরা নিজেদের মধ্যে সন্দীপা ফ্র্যাঙ্কেনস্টাইনের কথাটা বলছিল, আজকে নিজেদের লেগেছে, খুব হাতে লেগেছে বলে কথাগুলো বলছে। এই অংশটা আপনি অপেক্ষা করুন, 4 তারিখে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর কে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই। কিন্তু আমরা বলছি, আমরা আমাদের পুরনো জায়গা পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা করছি, এবং নির্বাচনের ফলাফলে সেটা প্রকাশিত হবে। তমলুক, কাঁথি সহ পশ্চিমবঙ্গের বুকে 42টা সিটেই আমরা লড়াই দেব। আজকে সায়নের বডি ল্যাঙ্গুয়েজ ভালো লাগলো আমার এই কারণে, কারণ যারা এইটাকে ধর্তব্যের মধ্যেই আনেনি, মূলত বিচারপতি আর বাচ্চা ছেলের সঙ্গে লড়াই দেখাচ্ছিল, সেখানে সায়ন দেখিয়েছে না, এই বাইনারি হবে না। বিচারপতির তিনজনের সঙ্গে লড়াই। দুজনেই বাচ্চা ছেলে। রাজস্বীর কিছু বলার আছে? অখণ্ড মেদিনীপুর বিজেপি 5-এ 5 পাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর লক্ষণ শেঠের দল বলছে এখানে মেশিনারি, শুভেন্দু অধিকারীর মেশিনারি, এর মেশিনারি, তার মেশিনারি বিজেপিতে গেছে। লক্ষণ শেঠের দল কেশপুর গড়বেতা, সেখানকার দল সুশান্ত ঘোষের আমবাগানের। লক্ষণ শেঠ এখন কংগ্রেসে। সে তো এখন কোথায় আছে, একই ব্যাপার, ইহা তাহা যাই হোক। লক্ষণ সেঠ যদি বিজেপি থেকে তোরা নিয়ে নিত, ওদের একটা প্যাটার্ন। লক্ষণ শেঠকে তো তারাই প্রতিপালিত করেছে, সেই মেশিনারিতে কাজ করেছে। সুশান্ত শুভেন্দু ঘোষের অধিকারীর মেশিনারি মেদিনীপুর কি ছিল বলো? এখনো অবধি কঙ্কাল শুভেন্দু বেরিয়েছিল অধিকারীর মেশিনারি প্রত্যেকটা 18 চ্যানেলের কি ছিল বলো থেকে। পঞ্চায়েতে? আর দ্বিতীয় পঞ্চায়েতে কথা, তোমাদের লোককেও মেরেছে। শুনুন, আপনারা কি কি করেছেন সেখানে, সুশান্ত ঘোষকে দিয়ে বিশ্ব সংসারে সবাই জানে। এখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কঙ্কাল কাণ্ডের যে মূল অভিযুক্তরা লুকিয়ে আছে কেরালাতে, তাদেরকে ধরে আনতে পারছে না। আমি সুকান্তর বিশ্ব কাছে সংসারে যাবো, সবাই জানে। একটু সুকান্তর কাছে যাবো, একটু সুকান্তর কাছে যাই। জঙ্গলমহল 2019-এ খুব খারাপ ফল করেছিল তৃণমূল, কিন্তু 2021-এ অনেকটা কিছুটা হলেও ফিরিয়ে আনতে পেরেছিল ভোটে। এবার লোকসভা ভোট, সেই 2019-ই কি দেখছো তুমি?
না, কিছুটা পরিবর্তন হতে পারে। আমার মনে হয় যে যে গেরুয়া ঝড়টা আমরা দেখেছিলাম সেই ঝড়টা এখন কতটা রাখতে পারবে, কারণ ঘটনা হচ্ছে ঝাড়গ্রাম কিন্তু বারবার যেটা দেখা গেছে বহু তপশিলি জাতি উপজাতিদের আন্দোলন হয়েছে তাদের কিন্তু রিজার্ভেশন নিয়ে, এবং সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এবং তারা কিন্তু সেই রিজার্ভেশন পায়নি। এবার ঘটনা হচ্ছে সেটা কতটা প্রভাবিত করবে, এবং ঝাড়গ্রামের যে সার্বিক উন্নতি সেটা কিন্তু তুমি হয়নি। সেটা যদি তুমি পরিবহন দেখো, রেল বলো বা সেটা যদি স্থলপথ বলো, সব জায়গায় কিন্তু এখনো বলতে পারো না ঝাড়গ্রাম পরিপূর্ণভাবে সব পরিষেবা পেয়েছে। সুতরাং এবার যে ব্যবধানে গেরুয়া শিবির জিতেছিল সেই ব্যবধান হয়তো কিছুটা কমে যেতে পারে, তবে আমি ব্যবধান এখনো কমে যেতে পারে, ব্যবধান কিন্তু কমে যেতে জিতবে। পারে, জেতার সুযোগটা রয়েছে গেরুয়া আচ্ছা, শিবিরের। okay. কারণ যেহেতু এই তপশিলি জাতি উপজাতিদের যেটা নিয়ে আন্দোলন তারা করছিল, এবার এটা তারা একটা হয়তো ভাবতে পারে যে তাদের এই ভোট বৈতরণী পার হওয়ার পর তারা সেই রিজার্ভেশনটা পেতে পারে। আচ্ছা, সন্দীপা হয়তো। কিছু বলতে চাইছো? হ্যাঁ, না মানে আমি তমলুক এবং কাঁথি নিয়ে যেটা মানে গোটা মেদিনীপুরটা নিয়ে যেটা একটু বলতে সংক্ষেপে চাইছি, আমি- একদম সংক্ষেপেই হ্যাঁ, বলছি। মেদিনীপুরে যাও। যেমন কাঁথিতে আমাদের জোট প্রার্থী আছে, কংগ্রেসের উর্বশী ভট্টাচার্য আছেন। তো এটাই বলতে চাইছি যে মেশিনারির কথা যখন আপনারা বলছেন তখন আমি একটু জানতে চাইছি রাজস্বী বাবুর কাছে, রাজস্বী বাবু যখন এই শুভেন্দু অধিকারী এক একটা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, এক একটা মানে তৃণমূলের ঝান্ডাটা কাঁধে দিয়ে যখন দখল করেছে, যেখানে বিজেপির জেতার ক্ষমতা ছিল হয়তোবা সম্ভাবনা ছিল সেগুলোকেও কেড়েছে এবং বিজেপির কর্মীকে রাস্তায় ফেলে পিটিয়েছে, সেই শুভেন্দু অধিকারীকে আজকের দিনে সালাম ঠুকতে প্রণাম করতে আপনাদের গায়ে লাগছে না এতটুকু? বিরোধী তার মানে দলনেতা, আপনারা এই আপনাদের বিরোধী কার্যকর্তাদের দলনেতা। প্রতি কথা কোনোরকম- বলেও এই সমস্ত কথা বলে কংগ্রেস কটা সিট পশ্চিমবঙ্গে পাবে আজকে এখানে দাবি দিয়ে না, বলে দিই এটা এই যদি সিট আমরা না পাবো, পেলে কিছু বলা যাবে না। এইটা এটা বলে যদি- দিই। না, না, এইটা এটা- কংগ্রেস বলে দিক। না, এটা অধীর রঞ্জন সিট- চৌধুরী সিট জিততে পারবে তো? কটা পাক, সিট অধীর রঞ্জন কটা- চৌধুরীও definitely জিতবে, আমরা এই সিট- এই প্রসঙ্গটা আছে তো? আরে ঠিক যারা আছে দাদা, মানুষ আরে জানে ঠিক ওকে আছে। ওকে, সুভাষ সরকার কি ঠিক বলছেন? আছে, বাঁকুড়ার মানুষটা বিজেপি বেড়েছে বলে প্রার্থী এত জায়গা- সুভাষ সরকার কি বলছেন একবার দেখাবো প্লিজ। কি কাজ করেছি তা মানুষকে জানিয়েছি, এবং সেই প্ল্যানিং আমি আমাদের দলের রাষ্ট্রীয় সভাপতির সামনে, জনতার সামনে রেখেছি। সেখানে পানীয় জল, ইরিগেশন, হ্যাঁ, সেচের ব্যবস্থা, শিক্ষা, যোগাযোগ, তার সঙ্গে সঙ্গে যুবকদের কর্মসংস্থান সব। সুভাষ সরকার বিজেপি প্রার্থী, তিনি বললেন কি কি কাজ করেছেন না করেছেন সব কিছু বলা আছে মানুষকে, মানুষ জানে।